আমরা বাঙালিরা একটু বেশিই ভোজন প্রিয়। যেমন যেখানে ঝাল সেখানেই বাঙালি। আর ঈদের দিন সকালবেলা যদি ঝাল ঝাল খিচুড়ি হয় তাতে কি মন্দ হয়। আর তাই তো আমিও ঈদের দিন সকাল সকাল এই যে পায়েস সেমাই নুডলস করে রেখে নামাজে বের করে দিয়ে এখন আমি খিচুড়ির জন্য চলে আসলাম। আর এই যে 1 পট চাউল আর আধা পট মাসকলাইয়ের ডাল। আর মাসকলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি করলে যেন স্বাদটা মুখে লেগেই থাকে। তাই তো আমি আজকে ডিসিশন নিয়েছিলাম মাসকলাই দিয়ে খিচুড়ি রান্না করব। আর এই যে ডাল আর চাল কিন্তু ভালো মতো পানিতে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন আর মরিচ। একটু বেশি পরিমাণে দিতে হবে। ওই যে কথাই আছে না, যত গুড় তত মিঠা। তাই তো রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটাও বেশি আসবে। আর এই যে দিয়ে দিছি আদা বাটা, জিরা বাটা। আর আমার মশলা কিন্তু ফ্রিজে ছিল, যার কারণে আমি ফ্রিজ থেকে বের করে কেটে নিয়েছি, যেহেতু বরফ গলি নাই। আর এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। যে যতটুকু চাউল নেবেন সেই পরিমাণ অনুযায়ী মশলা দিয়ে দিবেন, মরিচের পরিমাণ দিবেন। আর তো বাঙালি সবসময় মরিচটা একটু বেশি পছন্দ করে, আর আমার ঘরের সবাই কিন্তু মরিচটা বেশি পছন্দ করে, তার কারণে মরিচ আমার একটু বেশিই দিতে হয়। আর এই যে দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, কয়েক টুকরা তেজপাতা। এবার তো ভালো মতো তেল দিয়ে মেখে নিব। আর এই যে তেলটা দিয়ে দিয়েছি, আর এখন হাতে মেখে নিব ভালো করে। আর এই যে মাখানোর পর্যায়টা আমি কিন্তু অনেকটাই সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু একটু সমস্যা হয়ে গেছে, সকালে মুরগি কাটতে গিয়ে হাতটাও কেটে গিয়েছে, যার কারণে মরিচেরটা আমার হাতে লাগছে, আমি ভালো মতো মাখাতে পারছি না। আর এই যে তো কোনো মতো একটু মাখিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম। আর এই যে পানিটা কিন্তু চাউলের থেকে 2 কর পর্যন্ত পানি দেওয়া লাগবে। চাউলটা থাকবে নিচে, আপনি পানিটা উপরে চাউলের উপরে হাত দিয়ে দেখবেন 2 কর পরিমাণ পানি হলেই খিচুড়িতে পানিটা এনাফ। কারণ শক্ত খিচুড়িতে বেশি পানি হলে খিচুড়িটা ঝরঝরা হবে না, খিচুড়িটা একটু নরম নরম হয়ে যেতে পারে। আর আমি চুলায় দিয়ে দিয়েছি। আর এই যে কিছুক্ষণ পর পর কিন্তু আমি একটু নেড়ে নিচ্ছি। আর এই যে যখন চালে বলক উঠবে ভাতটায়, তখন একটু সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেলটা দিলে খিচুড়ির টেস্টটা আরও বেড়ে যায়। তাই তো আপনি যখন ভাতের বলক উঠবে তখন আপনি সরিষার তেলটা দিয়ে দিতে পারবেন। আর এই যে আমার ভাতটা প্রায় হয়ে যাওয়ার মুহূর্তে আমি কিন্তু এখন চুলার আঁচটা কমিয়ে দিব। আর এই যে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। আর এই যে কিছুক্ষণ পর পরই কিন্তু আমি খিচুড়িটা নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, চালটা ফুটে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমি 1 চামচ ঘি দিয়ে দিব। আর আমার ঘরে খিচুড়িটা সবাই একটু বেশি পছন্দ করে। বাঙালির ঈদের দিন সকালে পায়েস সেমাই নুডলসের সঙ্গে খিচুড়ি হতে পারে না, এটা কোনো দিন হয়? তাই তো খিচুড়ির সঙ্গে ভুনা গরুর মাংস হবে, তাহলেই না ঈদটা জমবে। একটা মাস শ্যাম সাধনার পরে ঈদের দিন সকালে সবাই একটু আনন্দ করে খিচুড়ি গরুর মাংস হলে আরও আনন্দটা বেশি বেড়ে যায়। আর এই যে এই পর্যায়ে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আর এখন তো আমি টেবিলে নিয়ে চলে এসেছি, যেহেতু আপনার ভাইয়া নামাজ পড়ে চলে এসছে। আর এই যে সবাইকে এখন আমি খাবার পরিবেশন করে দিচ্ছি। আর এই যে আমার গরুর মাংসটাও হয়ে গিয়েছে। খিচুড়ি আর গরুর মাংস না হলে যেন বাঙালির মজেই না। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে